এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যাদের কাছে অনেক টাকা আছে, বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, কিন্তু তাদের মুখে হাসি নেই, মনে শান্তি নেই। আরেক ধরনের মানুষ আছে যাদের কাছে টাকা কম, জীবন খুব সাধারণ, কিন্তু তারা রাতে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? কারণ হচ্ছে টাকা সবকিছু না। টাকা জীবন চালানোর জন্য দরকার, কিন্তু সুখ কেনার জন্য টাকা যথেষ্ট না। আজকে আমরা একটা বড় ভুল করছি। আমরা টাকা কামানোর জন্য সবকিছু করতে রাজি হয়ে যাচ্ছি। কেউ মানুষের হক মেরে টাকা কামায়, কেউ প্রতারণা করে টাকা কামায়, কেউ অন্যের ক্ষতি করে নিজের পকেট ভরে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্যায়ের টাকা কখনো শান্তি দেয় না। আপনি হয়তো আজকে অনেক টাকা জমালেন, কিন্তু সেই টাকার ভিতরে যদি মানুষের কান্না থাকে, তাহলে সেই টাকা আপনার ভিতরে শান্তি নিয়ে আসতে পারে না। কারণ মানুষের দোয়া যেমন শক্তিশালী, তেমনি মানুষের অভিশাপও খুব শক্তিশালী। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি জানেন? শান্তি। যে মানুষ সৎ পথে চলে, পরিশ্রম করে উপার্জন করে, মানুষের অধিকারকে সম্মান করে, সে হয়তো খুব ধনী না, কিন্তু সে শান্তিতে থাকে। সে রাতে ঘুমাতে পারে, সে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু যে মানুষ অন্যের অধিকার নষ্ট করে টাকা কামায়, সে হয়তো ধনী হয়, কিন্তু তার ভিতরে ভয় কাজ করে। কারণ সে জানে তার টাকার ভিতরে অন্যের কষ্ট আছে। তাই সমাজের সবাইকে একটা কথা বলতে চাই, টাকা কামান, কিন্তু সৎ পথে কামান। পরিশ্রম করুন, ধীরে এগোন, কিন্তু অন্যায়ের পথে যাবেন না। কারণ ইতিহাসে বড় মানুষ হিসেবে তাদেরকে মনে রাখা হয় যারা মানুষের ক্ষতি করে নাই। শেষে একটা কথা বলি, অল্প টাকা থাকলেও সৎ মানুষের ঘুম শান্তিতে হয়, কিন্তু অন্যায়ের টাকায় বানানো প্রাসাদেও অনেক মানুষ অশান্তিতে থাকে। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু ধনী হতে চান, নাকি শান্তিতে বাঁচতে চান? সৎ পথে অল্প টাকা আসলে অনেক বড় সম্পদ, আর অন্যায়ের অনেক টাকা আসলে বড় বোঝা।